কজনকে জেলে নেবেন, কজনকে ফাঁসি দেবেন, কজনকে সাজা দেবেন? হাজতে হিসাবে কারাগারে গিয়েছিলাম, কয়েদি হিসাবে বেরিয়ে এসেছি। সাজা দেওয়ার পরে ডিভিশন কেটে দিয়েছে। কয়েকদিন আগে ইন্ডিয়া গিয়েছিলাম ট্রিটমেন্টের জন্য, এক্স-রে করিয়েছি, এখানে একটা লোহার টুকরা দেখা যায়। ওরা সব হতবাক ডাক্তাররা এইটা করতে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা ভিডিওটি প্লে করেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক মণ্ডলী, বিএনপির বেশ কিছু নেতাকর্মী তারা বলেন যে কজনকে আপনারা জেলে নেবেন এবং কজনকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। প্রিয় দর্শক, এমনটাই বক্তব্য দেন বিএনপির নেতাকর্মী। তারা বলেন যে এই সরকারকে আমাদের পতন করতে হবে। তারপর বিএনপির নেতাকর্মী তারা আসলে একটি সমাবেশে কি বক্তব্য দিয়েছেন সরকারকে উদ্দেশ্য করে, সেই ভিডিওটি আমরা দেখে আসবো। তাই বলছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। দর্শক চলুন সেই ভিডিওর বিস্তারিত আমরা দেখে আসি। কজনকে জেলে নেবেন, কজনকে ফাঁসি দেবেন, কজনকে সাজা দেবেন? হাজতে হিসাবে কারাগারে গিয়েছিলাম, কয়েদি হিসাবে বেরিয়ে এসেছি। সাজা দেওয়ার পরে ডিভিশন কেটে দিয়েছে। প্রচন্ড ঠান্ডার মধ্যে, অসহ্য দুর্বিষহ জীবনের মধ্যে 21টা দিন আমাকে ফেলে রেখেছে। জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করলে, তাকে খাটো করার চেষ্টা করলে, তাকে অপদস্থ করলে আমরা এবং বাংলাদেশের সাধারণ মানুষ কখন আপনাদেরকে ছেড়ে কথা বলবে না? একটাই পেয়েছে, সারা বাড়ি ঘুরে ফিরে একটাই সাজা নম্বর পেয়েছে, আর কাউকে নিতে পারে না এই দল থেকে। এই 17 বছরের লড়াইয়ের মধ্য দিয়ে এটাই হচ্ছে বিএনপি সবচেয়ে বড় অর্জন। সমস্ত আমাদের ধারণাগুলোকে তারা একে একে এগিয়ে নিয়ে গেছেন, নিয়ে সেইগুলোকে আজকে এই অবস্থায় পৌঁছেছেন। তো এটাই তো স্বাভাবিক। শিশু যখন জন্ম নেয়, তখন যে মা তাকে জন্ম দেয়, যে বাবা তার পরিচর্যা করে, তার অবদান পরবর্তীতে বয়প্রাপ্ত হওয়ার পরে যারা দায়িত্ব নেন তাদের চেয়ে অনেক বেশি, অনেক বেশি। কারণ শিশুকালে সন্তানকে লালন পালন করা যত কষ্টকর, পূর্ণবয়স্ক হওয়ার পরে, কিশোর হওয়ার পরে অতটা কষ্টকর থাকে না। সে বাংলাদেশকে শিশু অবস্থায় পরিচর্যা করেছেন শহীদ জিয়াউর রহমান। সে বাংলাদেশকে কিশোরী অবস্থায় পরিচর্যা করেছেন বেগম খালেদা জিয়া। আজকে পরিচর্যা করছেন জনাব তারেক রহমান। আমরা আওয়ামী লীগকে বলতে চাই, অসত্যের বেড়াজাল থেকে বেরিয়ে আসেন, সত্যের পাদপ্রদীপে আলোতে আসেন। সেখানে শেখ মুজিবের অবস্থান যেখানে, আমরা অবশ্যই তাকে সেটা সম্মান করব। কিন্তু জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করলে, তাকে খাটো করার চেষ্টা করলে, তাকে অপদস্থ করলে আমরা এবং বাংলাদেশের সাধারণ মানুষ কখন আপনাদেরকে ছেড়ে কথা বলবে না? কজনকে জেলে নেবেন, কজনকে ফাঁসি দেবেন, কজনকে সাজা দেবেন? হাজতে হিসাবে কারাগারে গিয়েছিলাম, কয়েদি হিসাবে বেরিয়ে এসেছি। সাজা দেওয়ার পরে ডিভিশন কেটে দিয়েছে। প্রচন্ড ঠান্ডার মধ্যে, অসহ্য দুর্বিষহ জীবনের মধ্যে 21টা দিন আমাকে ফেলে রেখেছে। আপোষের জন্য নানা রকমের কায়দা কানুন করা হয়েছে বিভিন্ন দিক থেকে। একটাই পেয়েছে, সারা বাড়ি ঘুরে ফিরে একটাই সাজা নম্বর পেয়েছে, আর কাউকে নিতে পারে না এই দল থেকে। এই 17 বছরের লড়াইয়ের মধ্য দিয়ে এটাই হচ্ছে বিএনপি সবচেয়ে বড় অর্জন। কাউকে নিতে পারেনি কোনো প্রলোভনের মধ্য দিয়ে, কোনো ভয় প্রদর্শনের মধ্য দিয়ে। এখান থেকে প্রমাণিত হয় আমরা জিয়াউর রহমানের আদর্শের কিছুটা হলেও ধারণ করতে পেরেছি। বাকিরা যদি ধারণ করতে পারি, তাহলে মুক্তিযুদ্ধের ইতিহাস যেদিন নিরপেক্ষভাবে লেখা হবে, সেদিন বেরিয়ে আসবে সত্যিকার অর্থে কার অবদান কি ছিল। যার যার অবস্থান থেকে তার সম্মান তাদেরকে দেওয়ার মানসিকতা আওয়ামী লীগের মাঝে উদয় করতে হবে। না হলে আওয়ামী লীগ একদিন ফসিল হিসাবে বাংলাদেশের জাতীয় জাদুঘরের স্থান পাবে, বাস্তবে তার কোনো অবস্থান থাকবে না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ। আজকের এই আলোচনা সভার প্রধান আলোচক বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কয়েকদিন আগে ইন্ডিয়া গিয়েছিলাম ট্রিটমেন্টের জন্য, এক্স-রে করিয়েছি, এখানে একটা লোহার টুকরা দেখা যায়। ওরা সব হতবাক ডাক্তাররা এইটা করতে আসতো। আমার জিজ্ঞেস করে আগে কোনো সার্জারি হয়েছে কিনা। আমি বললাম এটা তো আমার গৌরবের ধন। 31শে জুলাই কামালপুরে পাকিস্তানিদের কামানের গোলায় আহত হয়েছিলাম। তুরা মিলিটারি হাসপাতালে আমার চিকিৎসা হয়েছিল। একটা ছোট টুকরা রেখে দিয়েছে, এটা চর্বির মধ্যে আছে, বের না করলেও চলে। এখন যখনই এক্স-রে করি ওইটাকে দেখি। আজকে শিক্ষিত লোকেরা শুধু বড় বড় গুলি ছাড়ে। দেশে যে গণতন্ত্র নাই, তাদের কোনো দায়িত্ব নাই, খালি বিএনপিদের স্বাধীন করে দেবে। জিয়াউর রহমান ঘোষণা দিয়েছেন, এখন গণতন্ত্র প্রতিষ্ঠা কি আমাদের বিএনপিরই দায়িত্ব, সাধারণ মানুষের দায়িত্ব নাই। বিএনপি মোটেই ব্যর্থ হয় নাই, বিএনপি তার দায়িত্ব পুরোপুরিভাবে পালন করেছে। আমাদের 22 জন তরুণ রাজপথে জীবন দিয়েছে পুলিশের গুলিতে, কারা অভ্যন্তরে নিহত হয়েছে 30 জন। শোনা যায় তাদেরকে পিটি করে হত্যা করা হয়েছে অনেক। কবে বাংলাদেশ জাগরণ হবে?
কবে আবার ছাত্ররা 71-এর ভূমিকায় যাবে আমি জানতে চাই। এই ঘরের মধ্যে স্লোগানে কোনো কাজ হবে না, স্লোগানে বাংলাদেশ স্বাধীন হয় না। রণাঙ্গনে যুদ্ধ করেছি, বুকে রক্ত দিয়েছি। আমার বয়স 80 বছর। জীবন ধন্য একটা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করতে পেরেছি। এই যেই তরুণ ছাত্র যুবকদেরকে নিয়ে যুদ্ধ করেছি। আমার ব্যাটালিয়নে 800 জনের মধ্যে 300 সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছে। 3 জন অফিসার, ক্যাপ্টেন সালাউদ্দিন, লেফটেন্যান্ট আনোয়ার, লেফটেন্যান্ট ক্যাপ্টেন মাহবুবুর রহমান সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছে। আমাদের নেতা জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান জেড ফোর্সের কমান্ডার ছিলেন। প্রথম, তৃতীয় এবং অষ্টম ইস্ট বেঙ্গল নিয়ে গঠিত হয়েছিল জেড ফোর্স। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিভিন্ন রণাঙ্গনে জেড ফোর্স ইতিহাস সৃষ্টি করেছে। 22শে নভেম্বর থেকে ভারতীয় বাহিনী এই যুদ্ধে গ্রহণ করে। এর আগে আমরা এনেছি। তাদের মনোভাব একদম পটুদস্ত, তারা পারলে রণাঙ্গন ছেড়ে পালিয়ে যায় এমন অবস্থায় তাদেরকে নিয়ে এসেছে। সেই সময় ট্যাঙ্ক এবং ভারী কামান নিয়ে ভারতীয় বাহিনী নেমেছে। স্বভাবতই তারা পাক বাহিনীর চেয়ে শক্তিশালী, 5 গুণ বেশি সংখ্যা, তারা অস্ত্রশস্ত্র বেশি। সেই সময় জেড ফোর্স ভারতীয় বাহিনীর পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট টার্গেট নিয়ে আমরা আক্রমণ করেছি। তৎকালীন সময় 18টা জেলা ছিল। 18টি জেলার মধ্যে একটি মাত্র জেলা কেবলমাত্র মুক্তিবাহিনী দখল করেছে, সেটি হলো সিলেট জেলা শহর। দখল করেছে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম ইস্ট বেঙ্গল। আমি সেই আক্রমণ পরিচালনা করেছিলাম সিলেটে। 14ই নভেম্বর তারিখে আমার কোম্পানির 18 জন শহীদ হয়। আমার প্লাটুন কমান্ডার সুবেদার ফয়েজ বীরুত্তম শহীদ হন। আমার সাথে 2টে মেশিন গান ছিল, 2টা মেশিন গানের কমান্ডার শহীদ হয়। জীবন বিপন্ন করে এই দেশের জন্য যুদ্ধ করে আমরা স্বাধীনতা এনেছি। কেন যুদ্ধ করেছিলাম? 71-এর মহান মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ। এই যুদ্ধ ছিল মূলত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কোথায় আজকে গণতন্ত্র? বক্তৃতা দিয়ে যারা গলা ফাটায়, স্বাধীনতা যুদ্ধের সকল কৃতিত্ব নিয়ে যেতে চান, কেন গণতন্ত্র হত্যা করলেন 75 সালে একদলীয় শাসন প্রতিষ্ঠার মাধ্যমে? আমরা তো গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি বুকের রক্ত দিয়ে। দেশ স্বাধীন হলো, আমরা যার যার পেশায় চলে গিয়েছি। ছাত্ররা স্কুলে চলে গিয়েছে, আমরা সেনানিবাসে প্রবেশ করেছি, ব্যবসায়ীরা ব্যবসায় নেমেছে, কৃষক ধান খেতে চলে গিয়েছে। আপনারা কলকাতায় বসে বসে শান্তিতে সময় কাটিয়েছেন, আগরতলায় বসে নিরুপদ্রব জীবন কাটিয়েছেন। আপনাদেরকে আমরা দিয়েছিলাম রাষ্ট্র পরিচালনা করুন, গণতন্ত্রকে ছড়িয়ে দেন। গণতন্ত্রের সুবাস যেন বাংলাদেশের প্রতিটি মানুষ অনুভব করে। কিন্তু কি দেখলাম? 72 সালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ব্যালট বাক্স হাইজ্যাক হয়ে গেল। 73 সালে ব্যালট বাক্স হাইজ্যাক হয়ে গেল ডাকসু নির্বাচনে। 73-এ যে সংসদ নির্বাচন হলো, সেখানে ক্যান্ডিডেটকে হাইজ্যাক করা হয়েছে, ব্যালট বাক্স হাইজ্যাক করা হয়েছে। গণতন্ত্র তো সেখানে ছিল না। আমি পাকিস্তান বাহিনীর সদস্য ছিলাম, নির্বাচনে ডিউটি করেছি। আমাদেরকে কেউ বলে নাই যে অমুককে জিতাতে হবে, অমুক জায়গা থেকে ব্যালট বাক্স হাইজ্যাক করতে হবে। এত গালি দেয় পাকিস্তানিদেরকে। প্রত্যেকটা নির্বাচন সুষ্ঠু নির্বাচন ছিল। 54 সালের নির্বাচনে শাসক দল মুসলিম লীগ ভরাডুবি হয়েছিল। তাদের সংসদ অধিবেশন ছিল তখন পূর্ব পাকিস্তানের আইনসভা ছিল জগন্নাথ হলের মূল বিল্ডিংয়ে। আমি ক্লাস 7-এর ছাত্র হিসাবে সেই সংসদের অধিবেশনও দেখেছি। অনেক দিনের ঐতিহ্য বাঙালি। 37 সাল থেকে আমরা ভোট দিয়ে আসছি, কিন্তু আজকে স্বাধীন বাংলাদেশ সরকার অনেক গর্ব করে তারা পদ্মা সেতু বানিয়েছে, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে। এগুলোকে কি আমরা ধুয়ে খাবো যদি আমি ভোটই না দিতে পারি? এটা কোনো উন্নয়ন না। মাথা পিছু পায় যদি বেড়ে, সেটাও উন্নয়ন না। মন মানসিকতার দিক দিয়ে আমরা আফ্রিকার জঙ্গলে চলে গিয়েছি। আজকে দেশের মানুষের ভোটাধিকার নাই। আমরা মুখ খুলে কথা বলতে পারি না, সাংবাদিকরা লিখতে পারে না, বিচার বিভাগের স্বাধীনতা নাই, আইনের শাসন নাই। দুঃশাসনের মধ্যে আমরা দিন কাটাচ্ছি। এই জন্যে কি আমরা দেশ স্বাধীন করেছিলাম? এখানে অনেক মুক্তিযোদ্ধা আছে। এই যে মনিরক চৌধুরী বাঘের বাচ্চা ছিল, ছাত্রলীগের সভাপতি ছিল, কত বক্তৃতা দিয়েছে, এখন গলা ভেঙে গেছে। যাই হোক,
আমরা আমাদের দায়িত্ব পালন করেছি যখন যৌবন ছিল। এখন এই যে ছাত্র সমাজ, যুব সমাজ যারা স্লোগান দিচ্ছেন, এই দেশ তো আপনাদের দেশ, আপনাদের আগের ছাত্ররা জীবন দিয়েছে, আমি তো তার সাক্ষী, আমি তাদেরকে নিয়ে যুদ্ধ করেছি। দেশ অনেক প্রিয় আমাদের কাছে, দেশবাসীর কাছে অনেক প্রিয়। মহিলারাও অনেক আত্মত্যাগ করেছে বাংলাদেশের জন্য। এই পুলিশ বাহিনী এখন ভোট কেন্দ্রে আওয়ামী লীগকে সাহায্য করে, একটা পুলিশ স্টেটে পরিণত হয়েছে। পুলিশ বাহিনীও 71 সালে সাহসের সাথে যুদ্ধ করেছে, আমার অধীনে অনেক পুলিশ কর্মকর্তা ছিল। আজকে এই দেশটাকে ধ্বংস করেছে বর্তমান শাসক দল আওয়ামী লীগ। তারা মানুষের মনোভাব পরিবর্তন করে দিয়েছে, ছাত্রদেরকে দিয়েছে। আমার এক বন্ধু সেদিন বলেছে 71 সালে মোবাইল থাকলে আর এই দেশই স্বাধীন হতো না। ভাই সব মোবাইল দিনের বেলা বাদ দেন, বিএনপির ডাকে, বিরোধী দলের ডাকে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে নেমে আসুন। রাত্রবেলা গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করে, দিনের বেলা আমাদেরকে সময় দেন। দেশ আপনাদেরকে ডাকছে, জনগণ আপনাদেরকে ডাকছে। আমরা এই যে কষ্ট লাগে, এই দেশের জন্য যুদ্ধ করেছি, রক্ত দিয়েছি, বহু মানুষ জীবন দিয়েছে। আপনারা 71-এর ছাত্ররা যারা জীবন দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন কি করেছে। সুতরাং আমরা কোনো দেশের প্রভুত্ব মানি না। পানি সম্পদ মন্ত্রী ছিলাম, অনেক আল্লাহর দেওয়া নদীর পানি কেন আমার দেশে প্রবেশ করতে পারবে না তাদেরকে বলেছি। কেন সীমান্তে আমার নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয়। তবে আপনারা মনে রাখবেন, আমাদেরকে বোঝানো হচ্ছে বাঙালি দুর্বল জাতি, বাঙালি সাহস নাই, বাঙালির ছোট্ট দেশ। বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে, আমাদের হাতে অনেক হাতিয়ার আছে। প্রতিবেশী রাষ্ট্র আমাদের কাছেও দায়বদ্ধ থাকবে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আগে ঐক্যবদ্ধ হন, দেশের মালিকানা নিয়ে নেন। যারা এখান থেকে টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, এই দিন নয়, আরো দিন আছে। যুদ্ধ করে যে দেশ স্বাধীন হয়েছে, অবশ্যই বিএনপি বিজয়ী হবে, অবশ্যই গণতন্ত্র এই দেশে প্রতিষ্ঠিত হবে। আপনারা শুধু ঐক্যবদ্ধ হন, মোবাইলটা একটু বাদ দিয়ে রাস্তায় নেমে আসেন। এই স্লোগানে ভোটের মাধ্যমে আর কাজ হবে না। যেই ভোট এতদিন আমাদের পূর্বসূরীরা দিয়ে আসছে। আমি 8টা নির্বাচন করেছি, 6টাতে জিতেছি, 2টাতে ভোটই দিতে পারিনি, ঘর থেকে এবার দিতে পারি নাই। এই অবস্থার অবসান চাই। মেজর জিয়াউর রহমান আমাদের আদর্শ। 6 বছর রাষ্ট্র শাসন করার পর দেখা যায় তার ব্যাংকে একটা টাকা নেই, কোনো জমি নেই, বাড়ি নেই। জীবন উৎসর্গ করে গেছে আমাদের নেতা এই দেশের জন্য। আমরা বসে বসে খালি স্লোগান দেব? সুতরাং এই দেশকে ঠিক পথে আনতে হবে। সকল দুর্নীতির বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব এবং এই দেশের গণতন্ত্রকে জীবন দিলেও হলেও প্রতিষ্ঠা করব। এই দেশের ভবিষ্যৎ এখনকার ছাত্র সমাজ, আপনাদের হাতে দেশের ভবিষ্যৎ। প্রিয় দেশ আপনাদেরকে ডাকছে, দেশবাসী আপনাদেরকে ডাকছে। দেশের ডাকে সাড়া দিয়ে এই দেশের পতাকাকে সম্মান জানিয়ে আবার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করুন। তাহলে এই আজকের এই স্বাধীনতা দিবস উদযাপন আমাদের জন্য সঠিক হবে, সুখকর হবে। আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বিএনপি জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বীর বিক্রম বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজউদ্দিন আহমদকে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। সাথী বন্ধুরা, এখন